নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমি নতুন একটা রেসিপি শুরু করছি। আজকে আমি বানাচ্ছি ফ্লাওয়ার নিমকি। নিচ্ছি 2 কাপ ময়দা, হাফ চামচের মতো দিলাম কালো জিরে, নুন দিচ্ছি পরিমাণ মতো, আর রিফাইন্ড অয়েল দিচ্ছি 3 টেবিল স্পুন। ভালো করে ময়দার সাথে তেলটাকে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি। এবার নর্মাল জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। মাখাটা একদম নরমও হবে না, একদম শক্ত হবে না। ময়দাটা মাখা হয়ে গেছে আমার। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রাখবো। এখানে আমি নিয়ে নিলাম 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর নিচ্ছি 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি। এবার আমার ময়দাটা ঢাকা উঠিয়ে নিলাম। এবার ছোট ছোট কয়েকটা লেচি কেটে নেব। একটা লেচি নিয়ে আমি একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে বেলে নিচ্ছি, পাতলা করে বেলে নেব। এইভাবে আমি পাতলা পাতলা করে 3টে রুটি বেলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ময়দার তেল দিয়ে যে গোলাটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি খাবার সোডা। এবার ভালো করে একটু গুলে নিচ্ছি। এই গোলাটাকে পরপর রুটিগুলোর মধ্যে লাগিয়ে একটার পর একটা 3টে রুটি আমি সাজিয়ে নেব। এভাবে আমি 3টে রুটিকে সাজিয়ে নিয়েছি। নেওয়ার পর উপরেরটার মধ্যে আবার একটু লাগিয়ে নিচ্ছি গোলাটা। এবার আমি ভাঁজ করে নিচ্ছি। কিভাবে ভাঁজ করছি দেখুন। ভাঁজ করার পর এই জায়গাটা আবার লাগিয়ে নিচ্ছি। তারপর আরেকটা ভাঁজ দিচ্ছি। এবার আমি হালকা হাতে বেলে নেব। বেলে নেওয়ার পর আমি সাইড থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। চারপাশে আমি চৌকো করে কেটে নিচ্ছি। এবার আমি সমান 2টো ভাগ করে কেটে নিলাম। এবার একটা ভাগ থেকে সরু সরু করে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর যে পিস পিস আটাগুলো ছিল সেটার থেকে একটা রোল করে নিয়ে তার উপরে পরপর 3টে আমি সাজিয়ে নিলাম। নিয়ে একটু জল দিয়ে আমি আটকে দিলাম। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব প্রথমে। একইভাবে আমি আরেকটাও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। পরপর 3টা নিলাম, নিয়ে এবার এখানে একটু জল দিয়ে আমি আটকে দেব। এখানে একটা প্যানের মধ্যে বেশ খানিকটা তেল আমি দিয়ে দিলাম। আগে যেমন পরপর 3টে সাজিয়েছিলাম সেরকমই
একটা সুতোর মধ্যে আমি রেখে তিনটে রেখে আমি একটু গিঁট দিয়ে দিচ্ছি সুতোটাকে বেশি টাইট করব না। লো ফ্লেমে রেখে আমি সব কটা ফুল ছেড়ে দিয়েছি। ফুলের উপরে এবারে গরম তেল আস্তে আস্তে দিতে হবে, তাহলে ফুলগুলো ভালো করে খুলবে। তেলটাকে প্রথমে আমি গরম করে নিয়েছিলাম, তারপরে লো ফ্লেম করে দিয়ে নিমকিগুলোকে আমি ভাজছি। দেখুন আস্তে আস্তে কীরকম ফুলগুলোকে খুলে যাচ্ছে। একটা পাশ ভাজা হয়ে যাওয়ার পরে ফুলগুলোকে আমি উল্টে দিচ্ছি। দেখুন ফুলের মধ্যে খুলে গিয়ে এখন প্রজাপতি চলে এসেছে, মনে হচ্ছে প্রজাপতি। দুটো নিমকি আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আরও কয়েকটা নিমকি আমি এইভাবে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। এই দুটো নিমকিও আমি ভেজে নিয়েছি। আপনারা একবার বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন। যত রকম নিমকি আছে সবচেয়ে মুচমুচে আর টেস্টি হয় এই নিমকিটা। এইভাবে আমি সবকটা নিমকি ভেজে নিচ্ছি। আমি সুতো দিয়েও কয়েকটা গিঁট দিয়ে বানিয়েছি, সেটা আর দেখানো হয়নি। এই দুটো নিমকিও আমি ভেজে নিচ্ছি। সব তেল দিতে হবে, তেল দিলে ফুলগুলো খুলবে ভালো করে। একইভাবে আমার সব কটা নিমকি ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে আমার ফ্লাওয়ার নিমকি। আজ তবে এখানে রাখছি, ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।